প্রত্যেকটা লড়াই যেটা করে একটা জাতিকে সমৃদ্ধ করে, জেনারেশনকে আগায় এবং এটার মধ্য দিয়ে আগামী লড়াইয়ের বীজ রোপণ করে দিয়ে যায়। নতুন বন্দোবস্তের কথা বলাটা যত সহজ, সেটা পুরাতন কাঠমিস্ত্রিকে দিয়ে তো আপনি ডিজিটাল ওয়ার্ক করাইতে পারবেন না। এখন এখানে অনেক লম্বা লড়াই আছে, যেটাকে যদি আমি ব্রিটিশ লেফট ভেটারান পলিটিশিয়ান ছিলেন টনি বেন, অক্সফোর্ডের ছাত্র সংসদের ভিপি ছিলেন একসময়, লেবার পার্টির ভেটারান পলিটিশিয়ান ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তার ছেলে মিনিস্টার ছিল, 7th জেনারেশন পলিটিশিয়ান। তার ডায়েরি আছে, টনি বেনস ডায়েরি। তো সেখানে তিনি গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আলোচনা করেছেন। তার ভিতরে একটা হচ্ছে জেনারেশনাল ফাইট বলে একটা কথা আছে, যে প্রত্যেক জেনারেশনের নিজস্ব একটা লড়াই আছে। এই জন্য আমরা যখন আজাদির লড়াইয়ের কথা বলি, আমরা যখন সংগ্রামের কথা বলি, আমরা যখন অধিকারের লড়াইয়ের কথা বলি, এই লড়াইগুলোতে কখনো দাড়ি দেয়া যায় না। আপনি যেভাবে 71-এর যুদ্ধের পরে দাড়ি দিতে পারেন নাই, আপনি বলতে পারছিলেন না যে এটাই এই জমিনের শেষ লড়াই, আবার এটাই এই জমিনের শুরুর লড়াইও ছিল না। তাহলে 90 কেন হইল, তাহলে 24 কেন হইল? এবং এই 24-এর লড়াইয়ের মধ্যেই কিন্তু আগামী গণ অভ্যুত্থান রয়ে গেছে। যেমন আমি বারবার এটা বলছি যে আমার জুলাইয়ের ঘোষণাপত্র ইনকমপ্লিট, আমার জুলাই সনদের মধ্যে আমার অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা এখনও ফুটে ওঠে নাই, এবং এই জুলাই সনদের মধ্যেই হচ্ছে আগামী গণ অভ্যুত্থানটা হবে। এবং প্রত্যেকটা লড়াই যেটা করে একটা জাতিকে সমৃদ্ধ করে, জেনারেশনকে আগায় এবং এটার মধ্য দিয়ে আগামী লড়াইয়ের বীজ রোপণ করে দিয়ে যায়। এই জন্য হচ্ছে যে প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরে যে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়, এই আকাঙ্ক্ষাগুলোই সাডেনলি সমাধানে পরিণত হয় না, এবং পরিণত হয় না বলেই তরুণরা আবার নতুন করে সেই সমাধানটা খুঁজতে রাস্তায় নামে। এই জন্য দেখেন যে 66-তে 6 দফা দিল শেখ মুজিব। কি ছিল? মোদ্দা কথা ছিল যে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসে ফিরতে চাই, আমরা এই আইয়ুব খানের, ইয়াহিয়া খানের শাসন ব্যবস্থা থেকে একটা লড়াই, একটা গণতান্ত্রিক লড়াই আসতে চাই। তো এইটা দেখেন 2025 সালেও আমরা ঐকমত্য কমিশনে গিয়ে একই আলোচনা করেছি যে একটা ভালো নির্বাচন কিভাবে হতে পারে, যেটা গ্রহণযোগ্য হবে, যেটা সুষ্ঠু হবে, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে, যেখানে সবাই নীরবে ভোট দিতে পারবে, নিরাপদে ভোট দিতে পারবে। তো এর মানে কি আগামী 20 বছর পরে কোনো তরুণ ছেলেমেয়েরা কি ভোটের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য তর্ক তুলবে না, আলাপ তুলবে না? তুলবে। এই তোলাটাই হচ্ছে চলমান প্রসেস। একটা জাতির জাতি হয়ে ওঠার এটাই লড়াই। এই জন্য হচ্ছে প্রত্যেকটা আন্দোলনের পরে বলি যে এটা আন্দোলন, একটা কমা। আমরা একটা গণ অভ্যুত্থান করেছি 24, এরপর একটা কমা দিয়ে রাখলাম, কারণ এর পরের শূন্যস্থান পূরণ করতে হবে আবার পরের প্রজন্মকে। এই জন্য এখানে আসার জায়গা যেমন আছে, হতাশার জায়গা আমি তেমন দেখি না, কারণ একটা জাতি গঠনের ইতিহাসের যে শত শত বছরের পরম্পরা আছে, এটা চলমান। ট্যাগিং ফলোড বাই মব, বিষয়টা হচ্ছে যে ট্যাগিংটা কি শুধু আসলে এই বাস্তবতায় হচ্ছে? ট্যাগিং কি আমাদের স্কুলে আমরা ট্যাগিংয়ের শিকার হই নাই? ছেলেমেয়েরা কি ট্যাগিংয়ের শিকার হয় নাই? আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজনরা কি আমাদের ছেলে মেয়েদেরকে ভিন্ন ভিন্ন ভাষায় শব্দে কথা বলে না? আমাদের দেখবেন গ্রামে দেখছি কামাল বলে ডাকে না, কামাল্লা বলে ডাকে। ওরে কামাল্লা বললেই মানুষ চেনে দেখছি, কামাল বললে আর চেনে না, কামাল ভাই বললে চেনে না দেখছি। এখন এটা একটা সোশ্যাল ফেনোমেনা। একটা জাতিকে কালচার্ড হওয়ার, সভ্য হওয়ার অনেকগুলো স্তর আছে। এক ন্যূনতম একটা 7 জেনারেশন এডুকেটেড ক্লাস না তৈরি হওয়া পর্যন্ত ওই লেভেলের সিভিলাইজেশনাল নেশন যাদেরকে বলে, সেটা তৈরি হয় না। এরপরে রয়েছে আমাদের কলোনিয়াল হিস্ট্রি। আমার যে বিশাল বেঙ্গল সিভিলাইজেশন ছিল, বাংলার সুলতানাত ছিল, নবাবী আমলের ছিল, সুবা বাংলা ছিল, সেটা তো ঔপনিবেশিক শাসনের কারণে ধ্বংস হয়ে গেছে।